ভালো লাগছে আমার। তো গাইস আসসালামু আলাইকুম, আজকে আমরা এসে গেছি বসুন্ধরায় টার্গি ওয়ার্ল্ডে। সো আমরা এখানে অনেক মজা করব আজকে। চলো দেখা যাক কি কি করি আজকে আমরা। এখন আমরা চলে যাচ্ছি গোস্ট হান্টিং গেমে। সো চলো দেখা যাক এখানে কি হয়। এখানে আঙ্কেল আন্টিরা আমাকে স্যুট পরিয়ে সবকিছু বুঝাই দিচ্ছে, ওনারা অনেক ভালো ছিল। তারপরে আসলো বাঘ মামা, উনি আমার সাথে হ্যান্ডশেক করলো। আমি তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যখন সে আসলো। এইগুলো আসলে মানুষ, বাট আমার কাছে তাও ভয় লাগে। দেখেন কত রিয়েল লাগে, তাও সে আমাদের এখানে হাই দিচ্ছে। তারপর আন্টিরা হচ্ছে গিয়ে গুলি সব কিছু বুঝিয়ে দিল। তো চলো দেখা যাক আমি কেমন খেলি। এখন এই যে মারতেছি, আমি শুরুতে ভেবেছিলাম আমি রোবট আমাকে গুলি করলে সমস্যা নাই, আমি অন্য জায়গায় গুলি করে দিই, কেউ তো দেখবে না। কিন্তু সেটা আমি জানতাম না যে উপরে মনিটর লাগানো ছিল, সবাই দেখতেছিল। আমি জাস্ট মারার চেষ্টা তো করেছি, আমি মারার, কিন্তু হয়নি। তোমরা তো দেখতেই পাচ্ছ কি করতেছি, আমি অনেক খারাপ ভাবে খেলতেছি। এই মাঝখানে আমি ওই যে রোবটগুলো যে আসতেছে, আমি কি ভালো মতো মারলাম। আমি পেটে তো মেরেছি, বাট ওরা মরেনি। সো গাইস এখন বাবা করবে, দেখি। আমারে খালি বলে তো পারো না, এখন দেখি নিতে পারে নাকি, দেখো কিন্তু পরে নাও। সো গাইস এখন খেলবে বাবা। সো আমার তো অনেক মজা লাগছে যে এখন বাবা খেলবে, কারণ বাবা তো এত খেলে না। তো গাইস তোমরা দেখো পারে নাকি। আমার তো মনে হয় না বাবা পারবে। আমি ওইটা চড়ছি, এত ভয় লাগছে আমার। ডাইনোসরে যে এটা এমনি খেলে, কয়েকজন মিলে খেলে, বাবা খেলতেছে একা একা। এই যে মিশন এরকম। জম্বিরটা নাও তুমি, জম্বিরটা নিবে নাকি অন্যটা নিবে। এই যে এখানে মারবে, এই যে আমার সাথে এরকম হয়েছিল। সো গাইস দেখা যাক বাবা পারে নাকি। আমার দিকে আইসো না কিন্তু। 1 2 3 গো। মারো মারো। ও ও ও বাবা মেরে দিছে। ও গুড জব। বাবা জাস্ট ওইদিকে তাকাচ্ছে। এই অনেক ভালো লাগছে আমার দেখে। আরো উপরে অনেক রাইড আছে, দেখে ওগুলো অনেক ভালো লাগে। চলো তোমরা কিন্তু আসতে পারবা। এটা আমার সবচেয়ে ভালো লাগে।
ডাইনোসর হান্টিং গেমে। এটাতে তো আমি অনেক ভয় পাইছি, তোমরা খেললে বুঝতে পারবে আমি কতটা ভয় পাইছি। এত ভয়ানক ছিল, চেয়ারটা কিভাবে যে কাঁপতেছিল গাইস, একবার সামনে যায় একবার পেছনে যায়, মানে ট্রেন যে নিচে যায় না, ওইখানে আমাকে ডাইনোসরের নিচ দিয়ে যেতে হবে। সো দেখতেই পাচ্ছ আমার মুখটা কি হয়ে আছে, আমি তো খুলতেই চাইতেছিলাম কিন্তু বাবা আমাকে খুলতেই দেয় নাই। আমি তো ভয় চোখ বন্ধ করেছিলাম কিন্তু কেউ বুঝতে পারেনি, কিন্তু কিছু সময় আমি চোখটা খুলেছি, তাও ভয় লেগেছে আমার। এখনো চেয়ারটা কিভাবে নড়তেছে, আমি ওখানে কথাও বলছিলাম। ভয়ের কিছু নাই, তাকে সুন্দর করে দেখো। আমি চোখ বন্ধ করে আছি, আমার ডাইনোসর খুব ভয় লাগে। খোলো। আল্লাহ, লাস্ট ওটা কি ছিল? মানে আসলেই আমাকে খেয়ে ফেলবে। সো গাইস ফাইনালি শেষ হইল। আমার এত ভয় লেগেছিল আমি বলে বুঝাতে পারবো না। সো গাইস এখন এসে পড়েছি আমরা আরেকটা হান্টিং গেমে, এটার নামটা আমি জাস্ট ভুলে গিয়েছি। গুলি করতে হবে, এটা তো খেলা। কিন্তু এইটাই আমি অনেক ভয় পাইছি। খেলার নিয়ম হচ্ছে যেখানে আমরা সাপ অথবা জিনিস দেখবো, কোনো ভয়ঙ্কর জিনিস, স্নেক, ওইখানে আমার ওই বাটনটা দিয়ে টিপ দিয়ে মেরে ফেলতে হবে। দেখছো এটা কেমনে কাঁপতেছে, জাস্ট এটা অ্যামেজিং ছিল, বাট এটা অনেক ভয়ঙ্কর ছিল। সো গাইস এখন আমরা যাব মোটরসাইকেল গেমে। সো শুরুতে এটা আমার অনেক ভালো লেগেছে কারণ আমি রিয়েল মোটরসাইকেল চালাইতেছি, এটা মনে হয়েছে। আমি শুরুতে মোটরসাইকেলে উঠতে যে আমার কত কষ্ট হয়েছে, আমার এত মজা লাগছে, সবচেয়ে ভালো রাইড তো আমার এটাই লাগছে। আমি এখন শুরু করব, আমাকে ভিপিওটা পরে দেওয়া হয়েছে, এখন শুরু হবে। এখন আমি সোজা চালাচ্ছি। এটা ঘুরাইলে ওই ঘুরানো না, এই পিকআপ এই যেমনে দিলে এটা জোরে যাবে। পিকআপ দাও। আমার তো মনে হচ্ছিল আমি আসল বাইক চালাইতেছি, অনেক ভালো লাগছে। এটা কি যে কেন যে এটা আমার ভালো লাগছে এটা আমি বুঝতে পারছি না। চালাও, পিকআপ দাও। যাইতেছে ওই যাচ্ছি, বুঝছো? দেখতেই পাচ্ছ আমি এখানে হোন্ডা চালাচ্ছি আর এখানে আমার দেখা যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘুরতেছি, আমি অনেক জোরে হোন্ডা চালাইতেছি। রাস্তাটা জাস্ট জোস ছিল, জোস।
ভাল লাগতেছে বার্থডের দিন। আর কত তালা আছে? এখন অনেক তালা আছে, এখন দেখতে হবে আর কি কি আছে। ভিপিআর বিশেষ করে বেশি দেখতে হবে যে ভিপিআর কি কি আছে। হুন্ডার তো আমি হুন্ডার পর 2-3 বার পড়েছি। গাইস আমার একটা কথা বলি, আমার না এটা আমি কাউকে বলি না, আপনাদেরই বলতেছি, জাস্ট সিক্রেট অফ টকি ওয়ার্ল্ড। সো আমার না ভিপিআর এই যে এটাতে ভিপিআর এর গন্ধটা এত খারাপ লাগছে গাইস, কি বলবো। এই জন্যই আমি ভিপিআরটা খালি ধরে উপরে নিচ্ছিলাম। ভিপিআর এর ভিতরে গন্ধটা এত বাজে। আমার কাছে এইটা, আমি অন্যগুলোর গন্ধ পাই নাই, বাট এইটার গন্ধ অনেক বাজেভাবে পাচ্ছি। আমি এখানে ডিমটা নড়তেছে আর আমি যাচ্ছি। আমার সাথী ছিল 2টা, মানে আরো 2টা মেয়ে মানুষ। সো গাইস, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সো বাই গাইস, আসসালামু আলাইকুম।